Hello everyone, better morning to all of you. So 26th of April, WBJ 2025, the final exam WBJ 2025 এর একদিন আগে 26th এপ্রিলে তোদের মতন সেম সিচুয়েশানে আমিও ছিলাম। এক্সামের আগের দিন থেকে আমার এরকম লাগছিল যে এক্সামে কী হবে না হবে, কেমন স্কোর করবো, কেমন র্যাঙ্ক করবো। আগের বার তো আমি ডব্লিউবিজি এক্সাম দিয়েছিলাম, 76 মার্কস হয়েছিল, এর থেকে ইমপ্রুভ করতে পারবো কিনা, এরকম নানা ধরনের কোশ্চেন্স আমার মানে অ্যারাউন্ডে ঘুরছিল। আমি নিজেকে কোশ্চেন করছিলাম, সেলফ ডাউট করছিলাম। হয়তো তোরাও এখন এই মুহূর্তে কিছুটা এরকমই করছিস। যদি বলা যাক আমার এক্সাম ডে এক্সপিরিয়েন্স কেমন ছিল, আমি ট্রাই করেছিলাম 26th অফ এপ্রিল, কারণ 27th অফ এপ্রিলে আমাদের ফাইনাল এক্সাম ডব্লিউবিজি। 26th অফ এপ্রিলে আমি ভেবেছিলাম আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো, অ্যারাউন্ড 10 PM অ্যারাউন্ড ঘুমিয়ে যাবো, সকালে তাড়াতাড়ি উঠে যাবো। বাট কোনো মতে এটা পসিবল হলো না। ওই সেম একটা অ্যাটিটিউড, সেম একটা যে হ্যাবিট, যে ঘুম আসছে না, আরও কোশ্চেন্স আরও বেশি অ্যারাইজ হচ্ছে। কী হবে এক্সামের দিন, কীভাবে আমি কোশ্চেন্সগুলো করবো, কোশ্চেন পেপার কেমন হবে, এরকম জিনিসগুলো আমার মাথা খেয়ে নিচ্ছিল। তাই জন্য ফাইনালি আমি ঘুমাতেও পারছিলাম না। একদম পুরোপুরি সেই একই হ্যাবিট, দুটো দিকে আমার ঘুম আসলো। আর দুটো দিকে সাডেনলি ঘুম আসলো, এরকম নয় যে দুটো দিকেই আমি ঘুমাতে চেয়েছিলাম, না। স্ক্রোল করছিলাম, পেপার দেখছিলাম, প্রিভিয়াস ইয়ার পেপার দেখছিলাম, আরও কী কী বাকি আছে ওইগুলো দেখছিলাম। জানি যে এগুলো করতে পারবো না, বাট তবুও দেখে যাচ্ছি, কারণ একটা অ্যাংজাইটি, একটা সেলফ ডাউট সব কিছু চলে আসছিলো ওই সময়, ঠিক আছে। আর একটা আলাদা রকমের এক্সাইটমেন্ট, মানে ওই এক্সাইটমেন্টটা হ্যাপি, মানে ফর হ্যাপিনেস না, মানে একটা অ্যাংজাইটির একটা এক্সাইটমেন্ট অ্যাকচুয়ালি। তো এরকম স্ট্রেঞ্জ ফিলিংও তোদেরও হবে আশা করছি। দেন অন 27th অফ এপ্রিল, যখন আমাদের ফাইনাল ডে অফ এক্সাম, আমি আরামসে 6টার দিকে উঠে গেলাম। জানি না, 2টো দিকে ঘুমাচ্ছি, 6টার দিকে উঠে যাচ্ছি, সাডেনলি নিজে থেকেই উঠে গেছি। কারণ অবভিয়াসলি ব্যাক অফ দ্য মাইন্ড আমার এটাই ঘুরছিল যে এক্সাম কেমন হবে, ঠিক আছে। ভালোভাবে স্লিপটা নিলাম। তো আমার যে ডিস্টেন্স ছিল আমার ঘর থেকে আমার এক্সাম সেন্টারে অলমোস্ট 3 আওয়ার্সের ডিস্টেন্স ছিল। তো 7 PM আমার ট্রেন ছিল, আমি 6 PM উঠে গেলাম, পুরো রেডি হয়ে গেলাম, হালকা জাস্ট একটা কাপ অফ টি উইথ সাম বিস্কিটস, এটা খালি লাইট একটা ব্রেকফাস্ট করে আমি চলে গেলাম। 7 PM থেকে 10 PM এর মধ্যে আমি আমার সেন্টারে পৌঁছে গেলাম, বাই 10 PM। তখনও দেখছি লোকেরা সবাই এন্ট্রি নিচ্ছে। আমার দাদাও আমার সাথে ছিল। আমাদের যে অ্যাডমিট কার্ড আর একটা প্যান কার্ড, যেহেতু কোনো গভর্নমেন্ট আইডি ক্যারি করতে হবে, তো আমি প্যান কার্ড ক্যারি করেছিলাম, আমার অ্যাডমিট কার্ড আর একটা ট্রান্সপারেন্ট ওয়াটার বটল, যেটা বাইরে থেকেই আমি কিনেছিলাম। 10 রুপিসের যে ওয়াটার বটলগুলো পাওয়া যায়, কিনলে বিসলেরি এনিথিং, জাস্ট ওর লেবেলিংটা উঠিয়ে দিত। তো ওই 3টে জিনিস নিয়ে আমি দাঁড়িয়েছিলাম বাইরে এক্সাম সেন্টারে, তখনও এন্ট্রি নিই। কারণ অত তাড়াতাড়ি গিয়ে কী করবো, 30 মিনিট আগে এন্ট্রি নিই, ঠিক আছে। কারণ এক্সাম সেন্টারে 1 ঘন্টা আগে কিন্তু আমি পৌঁছে গেছিলাম, বাইরে ওয়েট করছিলাম, দেখছিলাম সবাই এন্ট্রি নিচ্ছে। আমার দাদাও আমার সাথে ছিল। ততক্ষণ আমি একটু কেমিস্ট্রির কয়েকটা জিনিস আমি স্ক্রোল করছিলাম, পিডিএফটা ডাউনলোড করা ছিল, ঠিক আছে। তারপরে ফাইনালি যখন প্রায় 35 মিনিটস মতন বাকি, তখন আমি এক্সামে মানে সেন্টারে ভাবলাম যে এন্ট্রি নিয়ে নিই এবার। তো দাদাকে মানে দাদা অল দ্য বেস্ট বললো, অ্যান্ড দেন আমি সেন্টারে ঢুকে গেলাম। সেন্টারে ঢুকে কী হলো, সব কিছু চেক হলো প্রথমে, দেন তারপরে মেটাল ডিটেক্টর ওটা চেক করে নিল পুরোটা। দেন তারপরে একজন গাইড থাকে, ও হেল্প করে দেয় যে কোন রুমে কোন সেন্টারে, আর বাইরেও লাগানো থাকে, ঠিক আছে, যে কত রোল নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে তোরা ফাইন্ড আউট করতে পারবি যে কোন ফ্লোরে কোন রুমে কোন সিট পড়েছে, ঠিক আছে। তো ওটা পুরোপুরি আমি সিটে গিয়ে বসলাম, আমাকে তখনও 30 মিনিট বাকি। ওইখানে একটা ওয়াল ক্লক ছিল, ওইখানে পুরোপুরি দেখা যাচ্ছে। আমি ঘুমিয়ে আছি লিটারালি, এরকমভাবে আমি তোর টেবিলের ওপর মাথাটা রেখে আমি ঘুমিয়ে আছি, ভাবছি কী হবে না হবে। কারণ 30 মিনিটটা ওই সময়, যে 30 মিনিট টাইমটা পাস করাও কিন্তু অনেক মানে কি বলবো টাফ কাজ, ঠিক আছে। আমি ঘুমিয়ে আছি জাস্ট, ভাবছি কী হবে। সাডেনলি 3:50 মানে তোর হচ্ছে তোর 10:55 হলো, ওয়ার্নিং আসলো যে 5 মিনিটস লেট, তারপরে আমরা পেপার দেওয়া স্টার্ট করব। তো পেপারটা দিল স্যার। পেপারটা দেখে প্রথমে ওটাকে সিল কাটতে হয়, ঠিক আছে। আর সিল কাটা কিন্তু সঙ্গে সঙ্গে যাবে না, কারণ 10:55 পেপার পেয়ে গেছিস, কিন্তু সিল তখন কাটা যাবে না। তারপরে ওয়েমার সিটটা দিল। ততক্ষণে আমি না সিলটা কাটিনি, কিন্তু ভিতর থেকে তবুও কি একটা ইচ্ছে যে কী কোশ্চেন এসছে। ফার্স্ট কোশ্চেন দেখলাম যে ভেক্টরের কোশ্চেন এসছে। ভেক্টরের কোন কোশ্চেন না, পারপেন্ডিকুলার ডিস্টেন্সের কোশ্চেন। আমি বললাম এই কোশ্চেনটা তো একদম ইজি। আমি এরকমভাবে আরও 4টে কোশ্চেন দেখলাম, এই 4টেও একদম ইজি। তারপর একটা আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করলো যে হ্যাঁ পেপারটা ঠিকঠাক এসছে, ম্যাক্সিমাম অ্যাটেন্ড করতে পারবো মনে হচ্ছে। সিল কাটলাম, 1 by 1 কোশ্চেনগুলো, যেমন আমি স্ট্র্যাটেজি বলেছি, ক্যাটাগরি 1টা আগে করলাম, আরামসে 30 মিনিটসে তো 27 কোশ্চেন্স অ্যারাউন্ড হয়েছিল, ঠিক আছে।
তাই বললো 27 কোশ্চেন্স, হ্যাঁ মোর দ্যান 50% হয়ে গেছে ক্যাটাগরি 1-এ। এবার ক্যাটাগরি 2-তে জাম্প করে যাই, আরও 30 মিনিটস ওইখানে দিলাম। তো মোটামুটি ওইখান থেকেও 8টা কোশ্চেন হয়ে গেছিলো, ঠিক আছে, 8টা না 9টা কোশ্চেন হয়ে গেছে, ঠিক আছে, হ্যাঁ 9টা কোশ্চেন হয়েছে, কারণ 10টা কোশ্চেন হতে একটা বাকি ছিল, ইয়েস 9টা কোশ্চেন হয়েছিল। তারপরে 60 মিনিটসে ওই পাশে 27 মার্কস, আর এই পাশে 9 × 2 মানে 18 মার্কস, তা 27 + 18 মিনস 45 মার্কস সিকিওর করে নিল 1 ঘন্টার মধ্যে, কনফিডেন্স একদম হাই। তারপরে আবার আমি ক্যাটাগরি 1-এ গেলাম, যেগুলো আরও বাকি ছিল সেইগুলো আরও করলাম, ঠিক আছে, যেগুলো তো আরও একটু টাইম লাগতো। তারপরে আবার ক্যাটাগরি 2 আর ক্যাটাগরি 3 মিলিয়ে মিশিয়ে করলাম। তো অ্যাট দি এন্ড আমি 75 মার্কসের অ্যাটেন্ড করে এসেছি, এটা আমি বুঝতে পারলাম। দাদার কাছে গেলাম, দাদাকে এই কথাটা বললাম, ভাই আগের বছর আমি WBGE 2025-এ 76 মার্কস স্কোর করেছিলাম, এবার মনে হচ্ছে টোটাল 76 মার্কস স্কোর করেছিলাম, এবার মনে হচ্ছে শুধুমাত্র ম্যাথসে আমি 76 স্কোর করে নেব। এই কথাটা আমি প্রথমে গিয়ে দাদাকে বললাম, মানে দাদাও হ্যাপি আছে যে ইয়েস এক্সামটা যথেষ্ট ভালো গেছে তাদের। তারপরে ফিজিক্স কেমিস্ট্রি, যেখানে কেমিস্ট্রি আমার প্রিপারেশান একদম ভালো না। ওই যে 1 ঘন্টা যেটা 11টা থেকে 1টা পর্যন্ত হলো, 1টা থেকে 2টো গ্যাপ আছে, ওই গ্যাপের মধ্যে আমি কী কী করলাম, দাদা ওর থেকে একটা সিম্পল একটা লাইট একটা হচ্ছে তোর কোনো প্যাটিস কিংবা কোনো মানে রোল টাইপের নিয়ে এসেছিলো, ঠিক আছে, স্প্রিং রোল মেবি ছিল, ঠিক আছে। তো একদম লাইট ব্রেকফাস্ট, কিছু রিফ্রেশিং ড্রিঙ্ক কিনেছিল, মাজা, দেন আরেকটা হচ্ছে ওয়াটার বটল। তো ওই মাজা আর তোর ওয়াটারকে আমি আমার লাঞ্চটা কমপ্লিট করলাম। দেন তারপরে একটু কেমিস্ট্রি আমি একটু দেখছিলাম, অলদো ওটাকে ওটার কিছু দরকার নেই, এক্সট্রা কিছু দেখার দরকার নেই, ওই সময় সব কিছু অ্যাক্সেস থাকবে তোর কাছে, কারণ তুই আউট অফ দ্য রুম এখন, ঠিক আছে, সব কিছু অ্যাক্সেস থাকবে, ফোন সবই ইউজ করতে পারবি ওই মোমেন্টে। তারপরে শুরু হচ্ছে আসল জার্নি 2 PM থেকে 4 PM, যেখানে আমাকে অনেক হার্ডওয়ার্ক করতে হবে, ফিজিক্সের ম্যাক্সিমাম জিনিস আমাকে করতে হবে। স্টার্ট করলাম ফিজিক্স দিয়ে, ফিজিক্সে দেখছি কোশ্চেনের পর কোশ্চেন হয়ে যাচ্ছে, বাকি কিন্তু আশেপাশে সবাই ঘুমাচ্ছে ফিজিক্স কেমিস্ট্রির সঙ্গে। আমি বললাম কোশ্চেন পেপারটা টাফ হয়েছে আমি বুঝতে পারছি, কিন্তু আমার হয়ে যাচ্ছে ফিজিক্সের কোশ্চেন, কারণ ফিজিক্সের প্রিপারেশান আমার ভালো ছিল। এবার যখন কেমিস্ট্রিতে ফিজিক্সে মোটামুটি 40 কোশ্চেন্স হয়ে গেছে, ঠিক আছে, উইদিন কত মানে 55 মিনিটসের মধ্যে, ঠিক আছে। তারপরে আসলো কেমিস্ট্রির পালা, কেমিস্ট্রিতে কী করবো আমি তো জানি আমি বেশি পারবো না, 15 মার্কস অবধি আমি হয়তো পারবো, কারণ ফিজিক্যাল কেমিস্ট্রিতে আমি অল্প করে গেছি, পিরিয়ডিক টেবিল কেমিক্যাল বন্ডিং এটা করা আছে আমার, এর থেকে বেশি তো আমি কিছুই করতে পারবো না। 55 মিনিটসে তো ওইটা হয়ে গেছে। তারপরে আমি গেলাম এতে, মানে আমি কিন্তু ফিজিক্সে কিন্তু 40 মার্কসের কথা বললাম, ঠিক আছে, মানে 40 মার্কস মতন হয়ে গেছে, 40 কোশ্চেন্স না 40 মার্কসের মতন হয়ে গেছিলো, ঠিক আছে। তারপরে আমি কেমিস্ট্রিতে গেলাম, অ্যাকচুয়ালি ওই 15 মার্কস মতো অ্যাটেন্ড করলাম, কিন্তু তারপরে তো আর পারছি না, ততক্ষণে আধ ঘন্টা থেকে 40 মিনিট বাকি, কী করবো আমি, তো আমি আবার ফিজিক্সে ব্যাক করলাম যে দেখি আরও কিছু হচ্ছে কিনা, তারপর আর তো কোনো কোশ্চেনই হচ্ছে না, তার মানে বাকি যে 30 মিনিটস আমি কিছুই করতে পারিনি। কেমিস্ট্রিতে জানলে তো করবো, কারণ আমার তো কেমিস্ট্রি প্রিপারেশন এমনিই খারাপ ছিল। তো এরকম করতে করতে টাইমটা পেরিয়ে গেলো, কেমিস্ট্রিতে যতটা ম্যাক্সিমাম পারলাম করলাম। তো ফাইনালি এন্ড আপ হলো, ওই আমি এক্সপেক্ট করছি যে 55 মার্কস আছে। দাদাকে বললাম ওই কথাটা, দাদা বললো ঠিক আছে পারফেক্ট। তারপরে এন্ড করলাম 50 মার্কসে গিয়ে, আর ম্যাথসে এন্ড করলাম 67.25 মার্কসে গিয়ে। ঘরে গেলাম, ঘরে গিয়ে অ্যান্সার কি মিলালাম, হ্যাঁ দেখলাম যে হ্যাঁ ভালো মার্কস আসছে। ব্যাস এটাই আমার হচ্ছে এক্সাম ডের এক্সপিরিয়েন্স, যেটা তোদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে। একদম ভালো এক্সপিরিয়েন্স ছিল, আশা করছি তোদেরও এরকমই কিছু এক্সপিরিয়েন্স হবে, তোরাও সেন্টার থেকে এসে বলতে পারবি যে হ্যাঁ আমাদের পরীক্ষা ভালো হয়েছে, আগের থেকে অনেক বেটার করেছি যারা ড্রপ ইয়ার নিয়েছিস। আশা করছি এক্সপিরিয়েন্সটা ভালো লেগেছে, আর রিলেট করতে পারলে প্লিজ আমাকে জানাস, ওকে, কমেন্ট সেকশনে। থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান, বাই বাই।